অ্যাপয়েন্টমেন্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর অরিন্দম বাগচির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলুন, আমি ওনার পিএ বলছি। আসলে আসলে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা ছিল ওনার সাথে। আচ্ছা, আপনার নামটা একবার বলুন তো। অন্তরা মিত্র। আচ্ছা, ওয়ান মিনিট প্লিজ। ওকে শিওর। হ্যাঁ, অন্তরা মিত্র পেয়েছি। হ্যাঁ, আজ দুপুর 2টোয় কলেজ স্ট্রিটে কফি হাউসে চলে আসবেন। উপরে উঠে একদম বাম দিকের টেবিলটায় বসবেন। কফি হাউসে? ওনার চেম্বার? ওটাই ওনার চেম্বার। বুঝলাম না তো। যেমন বলা হচ্ছে করুন। আর আশা করি আপনার জানা আছে ডক্টর পার পেশেন্ট সময় দেন অনেক বেশি, তাই তার চার্জটাও তুলনায় বেশি। হ্যাঁ জানি, মানি ইজ নট দ্য প্রবলেম, আই ওয়ান্ট সলিউশন, বিকজ আই এম টায়ার্ড উইথ মাই লাইফ। বেশ, তাহলে 2টোয় চলে আসুন, রাখলাম। হ্যাভ এ নাইস ডে। কি অদ্ভুত, কফি হাউসে কোনো ডাক্তার দেখে? পাগল দেখতে দেখতে ডাক্তারও কি পাগল হয়ে গেল নাকি? কিন্তু আর পারাও যাচ্ছিল না। রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুমও নাই। নানা রকমের বাজে দুশ্চিন্তা, আদৌ যার কোনো ভ্যালুই নেই। সবসময় কিরকম একটা ভয়। কিসের যে ভয় ভাবতে বসলে তার কোনো উত্তরই মেলে না, কিন্তু ভয়টা জাঁকিয়ে ধরেই থাকে সবসময়। বারবার মানি ব্যাগ চেক, হারিয়ে গেল না তো। ঘরে ঢুকে ছিটকিনি বারবার চেক। ও জানে ভালো করে যে ও ছিটকিনি ও টেনেছে, তাও মনে হয় যদি খোলা থেকে যায়। বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। সবাই বলতো কেমন মনমরা হয়ে থাকিস সবসময়। শেষে নিজেই সাহস করে সিদ্ধান্তটা নিল অন্তরা। স্নান করে হালকা একটু খেয়ে রেডি হয়ে নিল। ক্যাব বুক করে পৌঁছে গেল কলেজ স্ট্রিটে। উপরে উঠে বাম দিকের টেবিলে গিয়ে বসলো। কফি হাউস অন্তরার পছন্দের একদম পছন্দের জায়গাই নয়। সিগারেটের গন্ধ তো মোমো করছে। সিগারেটের গন্ধ একদম সহ্য হয় না অন্তরার। 2টো বাজতে আর মিনিট 10 বাকি। কফি হাউস আজ তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। সামনের টেবিলে একটা প্রায় সমবয়সী ছেলে কফি নিয়ে ফোন ঘাঁটছে। সবাই নিজের মতো গল্প করছে আর ধোঁয়া ওড়াচ্ছে। 2টো বাজলো, 2:15, 2:30 ফোন করলো, ফোনও তোলে না। কি অদ্ভুত। হঠাৎ করে সামনে বসা সেই ছেলেটা উঠে তার টেবিলে এসে বসলো। এক্সকিউজ মি প্লিজ, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি। আপনাকে কি ডক্টর বাগচি এখানে আসতে বলেছেন? বিস্মিত হয় অন্তরা। হ্যাঁ, আপনি কি করে জানলেন? আরে হ্যাঁ, ইয়েস, আমারও তো সেম কেস। এদিকে ফোনও তো ধরছেন না। কি যে বাজে ঝামেলায় পড়লুম বলুন দেখি। আর 1/2 ঘন্টা মতো থাকবো, মনে হয় না তো আর আসবেন বলে। দেখা যাক। অল্প বিস্তর কথা হলো। অন্তরা ভীষণ ইন্ট্রোভার্ট, অচেনা লোকের সঙ্গে একদম কথা বলতে পারে না। তাও ছেলেটার সঙ্গে অনেক কথা বলল। ছেলেটা ভীষণ মজাদার, কথায় কথায় হাসে। মনে হচ্ছিল না এর কোনো মানসিক রোগ থাকতেই পারে। তবুও বাইরে থেকে কি আর সব বোঝা যায়? 3টে বাজলো, ফোনও ধরছে না। না, এবার উঠতেই হয়। আচ্ছা, আপনার প্ল্যানটা কি আজ? কোনো প্ল্যান নেই। ডাক্তার তো অনেক সময় নিয়েই দেখেন শুনেছিলাম, তাই আর কোনো প্ল্যান রাখেন। আমিও তো তাই। আচ্ছা, আপনি তো বললেন কলকাতা তেমন চেনেন না। চলুন আপনাকে কলকাতা চেনাই। কীভাবে শুনি? প্রথমেই যাব কাছেই পুটিরামে, কড়াইশুঁটির কচুরি আর রাবড়ি দিয়ে টিফিন। তারপর মেট্রো করে ময়দান। শীতের কুয়াশা ঘেরা ময়দান ভীষণ মায়াবী, ভীষণ ইন্টারেস্টিং। তারপর হলো ট্যাক্সি করে কাছেই প্রিন্সেপ ঘাট, সেখানে নৌকা করে সূর্যাস্ত। আহ, জমে ক্ষীর, কি বলেন? ঢোক গিলল অন্তরা। এরকম পাগলের মতো
বাঁচত এককালে, তারপর কবে যে বাঁচতে ভুলে গেল কে জানে। আরে ছেলেটার নামই তো জানা হয়নি, শুভব্রত। লোক প্যার সে শুভ বুলাতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন এবার যাবেন কিনা বলুন। এরকম অফার কিন্তু অ্যামাজনেও পাবেন না। হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে আপনি আর বলবেন না। আর ও তো বুড়ো হয়ে যায়নি এখনও, অত তো বুড়ো হয়নি এখনও। না, বলতে গিয়েও কখনো হাঁ করে হাঁ বলে ফেললো অন্তরা। নিজের ভেতরের বন্য প্রাণীরা বহুদিন পর লাগাম খোলার সুযোগ পেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। পুটিরামে খেলো, ময়দানে বিকেলে রোদ মাখলো। এবার গন্তব্য প্রিন্সেপ ঘাট। শুভ একের পর এক জোকস বলে হাসিয়েই চলেছে, যেখানে সেখানে গুনগুনিয়ে ওঠে নিজের মতো। প্রিন্সেপ ঘাটে পৌঁছে তার মাথায় এক ভূত চাপল। প্রাঙ্ক করব মানে? আরে প্রাঙ্ক ভিডিও দেখো নি? হ্যাঁ, সে তো দেখেছি খান কত, কিন্তু এখানে? হ্যাঁ এখানেই, শোনো প্ল্যানটা দেখো। লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো আমি প্রথমে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এমনভাবে টপকাবো যেন ওখানে কিছু পড়ে আছে, আসলে কিচ্ছুই নেই, কিন্তু ভান করব তুমি এক্স্যাক্টলি একই জিনিস করবে। 3 নম্বরে যে পার করবে তার রিয়াকশন কী হয় আমরা দেখব। যথারীতি তাই হলো। প্রথমে শুভ করলো, দেখাতে কি অন্তরা। ওদের পরে আসছিল একতা ছেলে, হাতে ক্যামেরা। একটা ছেলে আসছিল হাতে ক্যামেরা নিয়ে, সেও দেখাতে কি ওইটুকু জায়গা দিয়ে লাফ দিয়ে পার হলো, কিন্তু ঘুরে কিছুই দেখতে পেল না। ওদের তো হাসতে হাসতে পেটই ব্যথা, হাসি থামতেই চায় না। অন্তরাও হাসতে প্রাণ খুলে অনেক দিন পর। এরপরে নৌকা নেওয়া হলো 1 ঘন্টার জন্য। সারা নদী যেন সোনায় মুড়ে গেছিল। অন্তরা হাঁ হয়ে দেখছিল সেই দৃশ্য। ম্যাডাম, প্রতিদিন নেচার ফ্রিতে মর্নিং আর ইভিনিং শো দেখায়, আমরা দেখি কদিন। হ্যাঁ, সূর্যাস্তটা বড়ই সুন্দর জানি। আচ্ছা, কোনো গান চালানো যাক। শুভ গান চালালো। জানি দেখা হবে শ্রেয়া ঘোষালের গলায়। অন্তরা ভাবছিল কি করে এতদিন এত কাছে থেকেও এত সুন্দর সন্ধ্যাগুলো মিস করতে পারে। উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু সময় তো হয়ে এসছে। ম্যাডাম জি, আমাদের জীবনের এত টেনশন, এত দুশ্চিন্তা কেন জানো? আমরা এই মুহূর্তে না বেঁচে ফিউচারে যাই, which you obviously can't do। ফলে এইসব আসে যে আজকের দিনটাই বাঁচে, তার টেনশন করার সময় কোথায়? লিভ ম্যাডাম লিভ, মরার আগে বেঁচে নিন, বুঝলেন? অন্তরা তখনও ঘোরে। অনেক দিন পর একটা সত্যিকারের ভালো দিন কাটলো। রাত হয়েছে, ক্যাব বুক করলো। আসার আগে শুভকে নিজে নম্বর দিল, মিস কল করে দিতে বলল, সেভ করে নেবে। এরকম ভালো বন্ধু তো আজকাল সহজে আর পাওয়া যায় না। ট্যাক্সিতে সেই ঘোরও যায় না, হাসি মুখ ফুটে ওঠে মুখের কোণায়। অনেক দিন পর হোয়াটসঅ্যাপ খোলে। অনেকক্ষণ খোলা হয়নি হোয়াটসঅ্যাপটা। দেখে ডক্টর পি এর মেসেজ, অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে যাতে ভিজিট অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে পারে। দেখেই মাথাটা গরম হয়ে গেল। হাউ কেয়ারলেস অ্যান্ড অ্যারোগেন্ট। ফোন করে, ঝাঁঝালো গলায় বলে, কিসের ফিজ? ডক্টর তো আসেনি। পিয়ে অবাক হয়, সারাদিন তো আপনার সঙ্গেই ছিলেন ডক্টর। শুভর তখন মিস কল দেখে হোয়াটসঅ্যাপ নম্বরটা খোলে অন্তরা মেসেজ করার জন্য। দেখে নিচে ছোট্ট রপে জপ জপ জল জল করছে একটা নাম, ডক্টর অরিন্দম বাগচি। আর প্রোফাইল পিকচারে একটা বিখ্যাত লাইন, বাংলায় মানে করলে যেটা দাঁড়ায়, অন্ধকার কখনো অন্ধকারকে নেভাতে পারে না, শুধুই আলোই পারে। অন্ধকার কখনো অন্ধকারকে নেভাতে পারে না, একমাত্র শুধু আলোই পারে
অন্ধকারকে নেভাতে। নমস্কার।